মান্যবর সেনা প্রধান সাহেব তিনি বললেন এখন তো নামাজে বেদাত ঢুকে গেছে, দোয়াতে বেদাত ঢুকে গেছে। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তবে এই বেদাত বলতে গিয়ে যদি ফরজ নামাজের পরের মোনাজাতকে কেটে দেওয়া হয়, এই বেদাত বলতে গিয়ে যদি 20 রাকাত তারাবিকে কেটে 8 রাকাত করা হয়, এই বেদাত বলতে গিয়ে যদি মাযহাবকে কর্তন করা হয়, তবে আমরা ওই ভাষার প্রতিবাদ জানাই। মাননীয় সেনা প্রধান যিনি রয়েছেন, শ্রদ্ধা নিয়ে আমরা বলতে পারি এই কথা, শ্রদ্ধা নিয়ে বলতে চাই, আপনি রাষ্ট্রীয় পর্যায় থেকে বলেন হিজবুত তাওহীদ বর্তমানে মানুষের ইমানকে বিধ্বংস করে দিচ্ছে, ওই দল বেদাতি দল, এই দলকে নিষিদ্ধ করেন। কাদিয়ানীরা মানুষদের ইমানকে ধ্বংস করছে, ওই দলকে নিষিদ্ধ করেন। যেই বিষয়ে আপনি অভিজ্ঞ না, ওই বিষয়ে বললে উম্মার মাঝখানে ফিতনা তৈরি হয়। আমাদের ভাইয়েরা আমাদেরকে চ্যালেঞ্জ করে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ দেখাতে পারলে 200 কোটি টাকা দিবে। আপনার যদি এতই টাকা হয়, আপনার টাকাগুলো আমাদের কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, কারণ সেখানে চামড়া আর যাকাতের টাকা কালেকশন করতে হয়। 200 কোটি টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। কথা বলেন না কেন? এখন বলা হয় রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটিকে কেটে দেওয়ার জন্য। আপনার বাংলাদেশে ছুটি কাটলেই কি না কাটলেই কি, যেই রাসূলের আগমনের কারণে গোটা পৃথিবীকে আল্লাহ ছুটি দিয়েছেন, ওইটাই তো বড়। আপনার দেশের ছুটিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু আসে যায় না। কথা বলেন না কেন? সবচেয়ে বড় কথা যে আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এত ফতুয়ার শেষ নাই। আশ্চর্য লাগে, এখানে সবাই মুফতি হয়ে যায়। কথা বলেন না কেন? যে যেই বিষয়ে অভিজ্ঞ না, সেও এই বিষয়ে বলা শুরু করে দেয়। আমাদের কয়েকদিন আগে মান্যবর সেনা প্রধান সাহেব তিনি বললেন এখন তো নামাজে বেদাত ঢুকে গেছে, দোয়াতে বেদাত ঢুকে গেছে। আমরা সেনা প্রধান সাহেবকে অনেক সম্মান করি, অনেক মর্যাদা করি, দেশ জাতির জন্য অনেক ভূমিকা ওনার আছে। তবে এই বেদাত বলতে গিয়ে যদি ফরজ নামাজের পরের মোনাজাতকে কেটে দেওয়া হয়, এই বেদাত বলতে গিয়ে যদি 20 রাকাত তারাবিকে কেটে 8 রাকাত করা হয়, এই বেদাত বলতে গিয়ে যদি মাযহাবকে কর্তন করা হয়, তবে আমরা ওই ভাষার প্রতিবাদ জানাই। কথা বলেন না কেন? ও ভাই, আপনি শুধু বেদাত বললেন, তাহলে বেদাত বললে সব কাটেন। মাননীয় সেনা প্রধান যিনি রয়েছেন, শ্রদ্ধা নিয়ে আমরা বলতে পারি এই কথা, শ্রদ্ধা নিয়ে বলতে চাই, আপনি রাষ্ট্রীয় পর্যায় থেকে বলেন হিজবুত তাওহীদ বর্তমানে মানুষের ইমানকে বিধ্বংস করে দিচ্ছে, ওই দল বেদাতি দল, এই দলকে নিষিদ্ধ করেন। কাদিয়ানীরা মানুষদের ইমানকে ধ্বংস করছে, ওই দলকে নিষিদ্ধ করেন। যেই বিষয়ে আপনি অভিজ্ঞ না, ওই বিষয়ে বললে উম্মার মাঝখানে ফিতনা তৈরি হয়। এইবার আমি শেষ 1 মিনিটে বলি, আপনি যদি বেদাতকে কাটতে চান, 1 নাম্বার প্রচলিত তাবলিগ জামাত বন্ধ করতে হবে। কারণ প্রচলিত তাবলিগ জামাত 1926 সালে ভারতের ইলিয়াস কান্দলবি মেওয়াত থেকে শুরু করেছেন, যার বয়স 100 বছর। কথা বলেন না কেন? 2 নাম্বার জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেব, তিনি 1941 সালে যে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এইটা মাত্র 1941 সালে আবিষ্কৃত হয়েছে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটা বেদাত। কথা বলেন না কেন? 3 নাম্বার, আমাদের কওমি মাদ্রাসায় আমরা যারা দাওরায়ে হাদিস পাশ করেছি, আমরা খতমে বুখারী অনুষ্ঠান আমাদের মাদ্রাসায় জমকালোভাবে করি। আমরা জানি এটা বরকতের কাজ, খতমে বুখারী। এই খতমে বুখারীর কোনো অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটাও বেদাত। কথা বলেন না কেন? প্রচলিত ওয়াজ মাহফিল, পীর সাহেবদের ইসরা সব মাহফিল, জুমার দিনের 2 আযান, মাযহাব মানা, তারাবির নামাজ, ফরজ নামাজের পর দোয়া, মসজিদে চাকরি করে বেতন নেওয়া, এগুলো সব বললে তো ভাই আমাদের সব শেষ হয়ে যাবে। তো এগুলো যদি আপনি বেদাত বলতে চান, সব কিছু কাটেন। সব কিছু না বলে শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলা, তার মানে কাবাব মে হাড্ডি হে, ডাল মে কুচ কালা হে, এখানে নিশ্চয়ই খাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করে এটার আসল হাদিস থেকে পেলাম, সুইলাং সাওমিল ইসনাইন ফাকালা ফিহি উলিদতু। আমরা ঈদে মিলাদুন্নবী করি। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতি বলছেন ইনদি আন্না আসলা আমালিল মাউলুদ, তিনি বলছেন শরীয়ত সম্মতভাবে যদি করা হয়, এইটা কোরআন হাদিস সম্মত, এইটা কোরআন হাদিসের বাইরে নয়। ইবনে হাজার আসকালানী বলছেন আমি বুখারী থেকে মিলাদুন্নবীর দলিল দিচ্ছি। সবাই বলল ঈদে মিলাদুন্নবীর পক্ষে। আজকে 26 সালে আপনি কাকে খুশি করার জন্য এই কথা বলছেন? আমি আবারও বলছি, আমি আপনার দুশমন নয়। আপনার এমন শব্দ চয়ন করবেন না যাতে আমার রসুল কষ্ট পায়, এমন শব্দ চয়ন করুন যাতে আমার রসুল খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ স্মরণীয়,
সিরাত গ্রহণীয়, মিলাদুন নবী জিনার, সিরাতুন নবীও ওনার। সুতরাং ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার হুজুর আজকে কবরে শান্তি পাবে যে আমি চলে যাওয়ার পর এই বাগানে এই আলোচনা হচ্ছে। সুতরাং ওই যেখানে নারায়ে তাকবীরের আলোচনা, সেখানে নারায়ে রিসালাতেরও আলোচনা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন।